হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি মেট। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব সুন্দরভাবে চলছে। তো আজকের আমরা পিরিয়ডিক টেবিল এই চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ যেগুলো WBJE-তে প্রিভিয়াস ইয়ার এসছে সেই বিষয়ে ডিসকাশন কিছু করব। যারা তোমরা আমাদের সাথে প্র্যাকটিস করতে চাও অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে তা প্রথমেই বলে রাখি, কোয়েশ্চেনগুলো সব ইংলিশেই আছে, আর তবে আমি তোমাদের বেঙ্গলিতে ডিসকাশন করেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার ডিসকাস করব। ওকে, দেখো বেঙ্গলি প্র্যাকটিস করলে প্র্যাকটিস সেট খুব বেশি একটা পাওয়া যায় না, বা যখন ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেট করা হয় তখন সেক্ষেত্রে কিছু কিছু ডিফিকাল্টিজ বা কিছু কিছু টার্মের প্রবলেম চলে আসে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব ইংলিশেই বেশিরভাগটা প্র্যাকটিস করার, আর আমি তোমাদের সবগুলোই বাংলা করে সুন্দর করে বুঝিয়ে দেব। তাহলে চলো ফার্স্ট ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন, অ্যান এলিমেন্ট বিলংস টু গ্রুপ 15 অ্যান্ড থার্ড পিরিয়ড অফ দ্য পিরিয়ডিক টেবিল। দেখো অ্যান এলিমেন্ট, আশা করি এটা ক্লিয়ার। এলিমেন্ট মানে তোমরা যেটা জানো মৌল, মৌল বিলংস টু গ্রুপ 15 অ্যান্ড থার্ড পিরিয়ড। তাহলে থার্ড পিরিয়ড আর গ্রুপ 15, থার্ড পিরিয়ড হলে কি হবে, পিরিয়ড থার্ড হলে আমরা জানি সেল কি হবে, তিনটে সেল হবে, কে এল এম, এরকম তিনটে সেল হবে। ঠিক আছে, আর গ্রুপ 15 মিনস আমরা জানি 2 আর 5 এইভাবেই থাকে। ঠিক আছে, বা যদি আমরা মডার্ন মানে S2 SP3 এইভাবে করি, এটা আমি একদম বেসিক যেটা নর্মাল সেটা বললাম। এইবার আমরা আসি SP রেসপেক্টে কিভাবে আইডেন্টিফাই করা হবে। তো দেখতে পাচ্ছি থার্ড পিরিয়ড মানে তিনটে সেল হবে। কি কি তিনটে সেল হবে, 1 2 and 3। 1 হলে কি হবে এর 1s, 2 হলে কি হবে 2s 2p, and 3 হলে 3s 10 3p। ওকে, তো তিনটে সেল পাবো। ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, 1s এ দুটো থাকবে কমপ্লিট, 2s এ কি হবে দুটো, 2p তে 6টা। ক্লিয়ার, তাহলে এখানে 10 হয়ে গেল। এবার 3s এ দুটো, 3p তে 3টে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো চলো এবার নেক্সট কোয়েশ্চেন। তাহলে অ্যান্সার কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p। ক্লিয়ার, এবার আসি নেক্সট কোয়েশ্চেন। চলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং which one of the following has lowest ionization energy? লোয়েস্ট আয়নাইজেশন এনার্জি কিভাবে আমরা ক্যালকুলেট করব, লোয়েস্ট আয়নাইজেশন এনার্জি মানে সব থেকে আয়নাইজেশন এনার্জি কম। লোয়েস্ট এনার্জি দেখো, লোয়েস্ট আয়নাইজেশন এনার্জি মিন Eg টু রিমুভ ইলেকট্রন, ইজি টু রিমুভ ইলেকট্রন। ঠিক আছে, তাহলে কোন অরবিটাল থেকে বা কোন, এখানে যে চারটে অপশান আছে, কোন অপশান থেকে আমরা সহজে একটা ইলেকট্রন রিমুভ করতে পারবো। তো দেখো সব থেকে ইজি হবে এটাই অবশ্যই। ঠিক আছে, কারণ এটা দেখো এস আছে, তারপর যদি একটা ইলেকট্রন রিমুভ হয়ে যায় তাহলে সেখানে আমরা দেখব নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করবে। ওকে, আসি নেক্সট কোয়েশ্চেন। ইফ দ্য ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম, তো হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি মিন এইটা H ইকুয়াল টু -13.6 eV ইন্টু Z² বাই N²। সরি, এটাকে আমরা এইভাবে লিখব, Z² 1/N1² মাইনাস 1/N2²। এখানে কি হবে আয়নাইজেশন এনার্জি মানে এটা N1 হচ্ছে হাইড্রোজেনের 1 মাইনাস ইনফিনিটি। তো হাইড্রোজেন ফর হাইড্রোজেন জেড এর ভ্যালু কত বসাবো 1, অ্যান্সার কত আসবে -13.6 eV ফর হাইড্রোজেন। এবার যদি এটা হিলিয়াম হয়, ফর হিলিয়াম কি হবে, হিলিয়ামের জন্য দেখো তাহলে জেড এর ভ্যালু কত হবে ইন্টু 2² ডিভাইডেড বাই এন এর ভ্যালু কত হবে। দেখো হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে 1s2,
আর অবশ্যই এখানে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি মানে ফার্স্ট একটা হলে 1s1 একটা বেরোলো, আর সেকেন্ড মিনস 1s1 থেকে আর একটা ইলেকট্রন রিমুভ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে হবে এটা কি ভ্যালু সেই সেম 1 স্কোয়ার মাইনাস 1/∞। তো আসবে কত, এর সাথে 4 মাল্টিপ্লাই হবে 13.6 ইন্টু 4, 4 6 24 4 52 2 54, 54 আসবে 54। আর এনার্জি রিকোয়ার্ড, তাই এই সাইনটা দেখো, এটা আমরা নর্মালি এনার্জির ইকুয়েশন করেছি, কিন্তু যেহেতু ইলেকট্রন রিমুভ করা হবে তাই এনার্জি আমাকে বাইরে থেকে দিতে হবে। তো এনার্জি কি হবে, পজিটিভ হবে। তাহলে অ্যান্সার হবে অপশন সি। নেক্সট আসি কোয়েশ্চেন, দ্য স্টেবল বাইভ্যালেন্সি অফ লেড অ্যান্ড ট্রাইভ্যালেন্সি অফ Bi ইজ ডিউ টু, কি হবে, লেড আমরা জানি, লেড কোথায় আছে, গ্রুপ নাম্বার 14, কি কি আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, সরি কার্বন সিলিকন জার্মেনিয়াম, টিন, লেড। আর বিসমাথ কোথায় আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এটা নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ঠিক আছে, তাহলে এই যে শেষের দিকে যেগুলো আছে লেড বা বিসমাথ, এদের ক্ষেত্রে কি দেখা যাবে, এদের ক্ষেত্রে আমরা ইনার্ট পেয়ার এফেক্ট দেখতে পাবো। কেন ইনার্ট পেয়ার এফেক্ট দেখতে পাবো, কেন ইনার্ট পেয়ার এফেক্ট, ডিউ টু স্ক্রিনিং এফেক্ট, মানে এখানে আমরা এফ অরবিটালের উপস্থিতির জন্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অনেক বেশি পরিমাণে অ্যাট্রাকশন পাওয়ারস বা নিউক্লিয়ার চার্জ অ্যাপ্লাই করতে পারবে, মানে এটা ডিউ টু স্ক্রিনিং এফেক্টের জন্য। আর স্ক্রিনিং এফেক্টের অর্ডার কি আছে, এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ। ওকে, তো অ্যান্সার হবে ডিউ টু স্ক্রিনিং এফেক্ট। নেক্সট কোয়েশ্চেন 5, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। কারেক্ট আমরা প্রথমেই এটা বলে রাখি, যত ক্যাটায়নের সাইজ বেশি হবে, সরি ক্যাটায়নের চার্জ যত বেশি হবে সাইজ তত ছোট হবে, অ্যানায়নের চার্জ যত বেশি হবে সাইজ তত বড় হবে। তো অপশান রেডিয়াস এটা ক্লিয়ার একদম, S2 - Cl Ca2+। নেক্সট কোয়েশ্চেন, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম ইনক্রিজিং অর্ডার অফ আয়নিক ক্যারেক্টার। এখানে আমাদের কি দরকার, আয়নিক ক্যারেক্টার মানে ফাজান্স ল, আর এটা কি আয়নিক পোটেনশিয়াল, আয়নিক পোটেনশিয়াল। তো আয়নিক পোটেনশিয়াল আমরা যদি দেখি কি হবে, মানে চার্জ চার্জ বাই রেডিয়াস, চার্জ বাই রেডিয়াস ইকুয়াল টু ফাই। তাহলে ফাই এর সঙ্গে বা আয়নিক পোটেনশিয়ালের সঙ্গে কিসের, রেডিয়াসের বা ব্যাসার্ধের, পরমাণু ব্যাসার্ধ সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক। যত বেশি ব্যাসার্ধ ছোট হবে আয়নিক পোটেনশিয়াল তত বেশি হবে, আর ব্যাসার্ধ বড় হলে আয়নিক পোটেনশিয়াল তত কম হবে। তো এখানে দেখো আয়নিক পোটেনশিয়াল বেশি হবে, তার মানে কি এর পোলারাইজিং পাওয়ার তত বেশি হবে, পোলারাইজিং পাওয়ার তত বেশি হবে। আর তত বেশি কি করবে, যত ছোট ক্যাটায়ন হবে তত বেশি অ্যানায়নকে ডিফর্ম করতে পারবে। ক্লিয়ার? তাহলে আমরা এই যে অপশানগুলোর মধ্যে আগে দেখে নেব কার, যে কোন অ্যাটমের সাইজ বা কোন আয়নের সাইজ ছোট। যার সাইজ যত ছোট হবে তার আয়নিক পোটেনশিয়াল তত বেশি হবে, সে তত বেশি অ্যানায়নকে ডিফর্ম করতে পারবে। আর যত বেশি অ্যানায়নকে ডিফর্ম করতে পারবে তত তার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বা সমযোজী চরিত্র বেশি বিকাশ লাভ করবে বা ডেভেলপ করবে। তো এখানে যদি আমরা রেডিয়াসের সাইজ দেখি, এটা কোন 13 গ্রুপে আছে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, আর নিচে আছে থ্যালিয়াম। উপর থেকে নিচে সাইজ ইনক্রিজ করে। তবে এখানে একটা অ্যানোমেলি আছে, আমরা দেখতে পাবো ইন কেস যখন আমরা অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে যাব, কি দেখতে পাবো, গ্যালিয়ামে যাওয়ার সময় ডি অরবিটালের উপস্থিতির জন্য এখানেও আমরা দেখব এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অনেক বেশি হবে। কার জন্য অনেক বেশি হবে, কার জন্য, গ্যালিয়ামের জন্য। মানে অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামে কি হবে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হবে। কেন, এখানে ডি উপকক্ষ উপস্থিত আছে। আর তাহলে আমরা জানি শিল্ডিং এফেক্ট কি, শিল্ডিং এফেক্ট হচ্ছে এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ। তাহলে ডির থেকে এস এর এবং পির শিল্ডিং এফেক্ট বেশি আছে, বা আমরা ঘুরিয়ে বলতে পারি
সি এর ক্ষেত্রে শিল্ডিং এফেক্ট অনেক কম, যেটা গ্যালিয়ামের ক্ষেত্রে কি হবে, নিউক্লিয়ার চার্জকে অনেক বেশি বা নিউক্লিয়ার চার্জকে বাড়িয়ে দেবে, তার ফলে গ্যালিয়ামের আকার তুলনামূলক ছোট হবে। তাহলে অ্যাকচুয়াল আকার কি হবে বা সাইজের অর্ডারটা কি হবে, দেখতে পাবো বোরন, চারিদিকে লিখছি, বোরন, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, মানে অর্ডারটা এরকম B3+, এটা 3+, 3+, এর অর্ডারটা হচ্ছে এইরকম। তাহলে আয়নিক ক্যারেক্টার সব থেকে বেশি হবে কার, অ্যালুমিনিয়াম, তারপর গ্যালিয়াম, তারপর বোরন। তাহলে বোরনের ক্ষেত্রে এখানে কি বলেছে, ইনক্রিজিং অর্ডার অফ আয়নিক ক্যারেক্টার, তাহলে বোরনের ক্ষেত্রে আয়নিক ক্যারেক্টার সব থেকে কম হবে, তারপর হবে গ্যালিয়াম, তারপর হবে অ্যালুমিনিয়াম, অর্থাৎ অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। The hydrides of the first elements in group 15 to 17, namely কি আছে 15, গ্রুপ 15, গ্রুপ 16 আর গ্রুপ 15, 16 and গ্রুপ 17 কি আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, 16 অক্সিজেন, সালফার, ফ্লুরিন, ক্লোরিন। ক্লিয়ার? তো এরা কি দেখাবে, হাইড্রোজেন বন্ড, এখানে একটা স্পেশাল ক্যারেক্টার কি, হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে, এই FON। ঠিক আছে, তো এখানে কি হবে, নাইট্রোজেন, ফসফরাস, এদের অ্যাবনর্মাল হাই ভ্যালুজ মেল্টিং বয়েলিং পয়েন্ট, অ্যাবনর্মাল প্রপার্টি শো করবে। কিসের জন্য, এখানে ইন্ট্রা নয়, ইন্টার মলিকিউলার, মানে একটা নাইট্রোজেন আর একটা NH3, এই যে হাইড্রোজেন এইভাবে, হাইড্রোজেন এইভাবে, মানে একটা নাইট্রোজেনের সঙ্গে অন্য যে মলিকিউল আছে বা অন্য অণু, তার হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং দেখা যাবে। তো এটাকে আমরা বলবো ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। ক্লিয়ার? তো অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ডিক্রিজিং বেসিক ক্যারেক্টার অফ K2O, BaO, CaO, MgO। বেসিক ক্যারেক্টার, আচ্ছা বেসিক ক্যারেক্টার সব থেকে বেশি হবে, দেখো পটাশিয়াম, এটা কত, এটা গ্রুপ, পটাশিয়াম রয়েছে গ্রুপ 1, আর বাকিগুলো দেখো গ্রুপ 2-তে। আমরা কি জানি যে গ্রুপ 1-এর ক্ষেত্রে বেসিক ক্যারেক্টার সব থেকে বেশি হয়, তাহলে K2O কে সব থেকে বেশি বেসিক ক্যারেক্টার হবে। তারপর কি হবে, বেরিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এরা কেমন আছে দেখি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, তারপর হচ্ছে বেরিয়াম, মানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, উপর থেকে নিচের দিকে সাইজ ইনক্রিজ করতে থাকবে। তার মানে এখানে আমরা যদি দেখি আয়নিক ক্যারেক্টার কি হবে, বেরিয়ামের বেশি হবে, তারপর ক্যালসিয়াম হবে, তারপর ম্যাগনেসিয়াম হবে। ক্লিয়ার? আয়নিক ক্যারেক্টার, তাহলে অর্ডার কি হবে, K2O, BaO, CaO, Mg, K2O, BaO, CaO, MgO, তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, অ্যামং বেরিলিয়াম, বেরিলিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল ইজ ম্যাক্সিমাম। সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল, তার জন্য কি আগে ইলেকট্রনিক কনফিগারেশন জানতে হবে। বেরিলিয়াম কি হচ্ছে 1s2, 2sa2, বোরন কি হচ্ছে 1s2, 2s2, 2p-তে 1, ম্যাগনেসিয়াম কি দেখবো, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম সেম, ম্যাগনেসিয়াম কি হবে 1s2, 2s2, 2p6, 3s2। তারপর অ্যালুমিনিয়াম আর বোরন সেম, অ্যালুমিনিয়াম বোরন কি হবে, অ্যালুমিনিয়াম 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। তা দেখো মানে কেমন আছে, বেরিলিয়াম তার নিচে আছে ম্যাগনেসিয়াম, বোরন তার নিচে আছে অ্যালুমিনিয়াম। তাহলে যদি দেখা যায় সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল, প্রথম আয়নাইজেশন পোটেনশিয়াল কার বেশি হবে, অ্যালুমিনিয়াম এবং বোরন, এদের মধ্যে আমরা তুলনা করতে পারবো। প্রথম আয়নাইজেশন পোটেনশিয়াল সব থেকে বেশি হবে কার, বোরন, তারপর অ্যালুমিনিয়াম, তারপর বেরিলিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, এটা ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল। কিন্তু সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল কি হবে, যখনই একটা ইলেকট্রন রিমুভ করে দেওয়া হবে তখন এদের কি হবে 2s1, আর এখানে
2s এ 2, অর্থাৎ এটা কমপ্লিটলি ফিল্ড হয়ে যাবে। অ্যামংস্ট বেরিলিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল ম্যাক্সিমাম হবে কার জন্য? বোরনের জন্য। কেন? সরি এখানে আমি একটু ভুল লিখে ফেলেছি, Cp1। দেখো বোরনের ক্ষেত্রে কি হচ্ছে, বোরনের ক্ষেত্রে যখন 2p থেকে একটা ইলেকট্রন চলে যাচ্ছে, বোরন থেকে যখন 2p থেকে একটা ইলেকট্রন চলে যাচ্ছে তখন কি হবে? বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 1s2, 2s এ দুটো। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হবে? 3s2 তে দুটো থাকবে। এবার তোমরা বলো যে 2s আর 3s কোনখান থেকে ইলেকট্রন সরিয়ে নেওয়া খুব মানে টাফ কাজ হবে বা হার্ড ওয়ার্ক হবে? অবশ্যই 2s, কারণ 2s নিউক্লিয়াসের বেশি কাছে উপস্থিত আছে। ঠিক আছে, তো সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল ম্যাক্সিমাম ভ্যালু বললে হবে অ্যান্সার বোরন। ক্লিয়ার? তো এবার আসি নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, অ্যান এলিমেন্ট এক্স বিলংস টু 4th পিরিয়ড অ্যান্ড 15th গ্রুপ। আবার সেম কোয়েশ্চেন। 4th পিরিয়ড মিন্স 4টে পিরিয়ড হবে, 1, 2, 3, 4। আর 15 গ্রুপ মিন্স ns2 np3, ns2 np3। ক্লিয়ার? দেখো ফোর্থ পিরিয়ড মানে এখানে ডি অরবিটাল এসে গেছে, ডি অরবিটাল ফুলফিল থাকবে, এস অরবিটাল ফুলফিল থাকবে, আর হাফ ফিল্ড হবে নিশ্চয়ই, p3 আছে মানে কি হাফ ফিল্ড পি অরবিটাল হবে। ক্লিয়ার? তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এই ছিল আমাদের 10টা কোয়েশ্চেন। এইভাবেই আমরা WBJE এর কোয়েশ্চেনগুলোও ডিসকাস করব এবং